ইন্টারভিউ অনেকের ক্ষেত্রে উচ্চ চাপ বা উদ্বেগের কারণ হতে পারে, বিশেষ করে যদি এটা আপনার প্রথম সাক্ষাৎকার হয়। এক্ষেত্রে সামান্য অনুশীলন এবং প্রস্তুতি আপনার ইন্টারভিউয়ে সফলতা নিয়ে আসে। একজন নিয়োগকর্তাকে জিজ্ঞেস করবেন তা আমরা সঠিকভাবে জানতে না পারলেও 10টি কমন ইন্টারভিউ প্রশ্ন এবং কিভাবে সেগুলোর উত্তর দিতে পারবেন তার পরামর্শ দেয়া হলো। নিয়োগকর্তারা প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে পারেন, আপনি আমাদের আপনার সম্পর্কে কিছু বলুন। এক্ষেত্রে আপনি যে পদের জন্য আবেদন করেছেন তার সাথে প্রাসঙ্গিক ব্যাকগ্রাউন্ড বলুন। যেমন ধরা যাক আপনি মার্কেটার হিসেবে পেশা গড়তে চান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, আমি একটি ছোট শহর থেকে এসেছি, সেখানে সুযোগ ছিল সীমিত, সেখানে ভালো স্কুল কম ছিল, তাই সেখানে সেরাদের সাথে আপ টু ডেট থাকার জন্য আমি অনলাইন থেকে কার্যক্রম ব্যবহার করেছি। সেখানে অফিস এক্সেল কম্পিউটিং ইত্যাদি শিখেছি। মার্কেটিং ইংরেজিতে দক্ষতা বৃদ্ধিতেও আমি সময় দিয়েছি। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনি এই জব সম্পর্কে কিভাবে জানলেন? সেক্ষেত্রে আপনি নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন, কেন আপনার এই জব নজর কেড়েছে সে সম্পর্কে ক্লিয়ার ধারণা দিতে পারেন। যেমন, আমি লিঙ্কডইনের মাধ্যমে আপনাদের এই জব সম্পর্কে জেনেছি। তারপর আমি আপনাদের কোম্পানিকে জানার চেষ্টা করেছি। প্রয়োজনীয় দক্ষতাগুলো আমার দক্ষতার সাথে মেলে। এটি আমার সাথে মিশনে কন্ট্রিবিউট করবে। সেই সাথে আমি এই কাজ করে আমার ক্যারিয়ারের জন্য একটি দুর্দান্ত পরবর্তী সুযোগ হবে বলে মনে করছি। ৩ নাম্বারে আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনি কি ধরনের কাজের পরিবেশ পছন্দ করেন? সেক্ষেত্রে আপনি বলতে পারেন, আমি দ্রুতগতির কাজের পরিবেশ পছন্দ করি, যেখানে আমি অনুভব করব আমি সবসময় শিখছি এবং বেড়ে উঠছি। আমার প্রতিযোগিতার বিপরীতে লোকদেরকেও একটি যৌথ লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পছন্দ করি। আমার শেষ ইন্টার্নি প্রতিষ্ঠানে ঠিক অনুরূপ সংস্কৃতিটি ছিল এবং আমি সত্যিই সেই পরিবেশ উপভোগ করতাম। ৪ নাম্বার আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনি কিভাবে কাজের চাপ সামলাবেন? সেক্ষেত্রে আপনি উত্তর দিতে পারেন, আমি জানি যে চাপের পরিস্থিতি যেকোনো সময় আসতে পারে। আমাকে অবশ্যই আমার ক্যারিয়ার জুড়ে কিভাবে এগুলো নেভিগেট করতে হয় তা শিখতে হবে। উদাহরণস্বরূপ বলতে পারেন, আমার শেষ কোম্পানিতে নতুন পণ্য লঞ্চের পর আমি একটি টিমের পরিকল্পনা অনুযায়ী জিনিসগুলো চলছিল না। সেক্ষেত্রে আমার সামনে দ্রুত যাওয়ার পরিবর্তে আমার প্রথম সিদ্ধান্ত ছিল এক ধাপ পিছিয়ে যাওয়া এবং আমরা কিভাবে সমস্যাগুলো সমাধান করব সেজন্য আরো কিছু কৌশল বের করা। আমি টিমকে কিভাবে শান্ত থেকে পদক্ষেপ নিয়ে এগিয়ে যায় তার রোডম্যাপ তৈরি করেছিলাম, যার ফলে আমাদেরকে সহজে স্পষ্টতার সাথে পরিবেশের অনুকূলে যেতে সাহায্য করেছিল। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনি কি স্বাধীনভাবে নাকি কোনো টিমে কাজ করতে পছন্দ করেন? সেক্ষেত্রে আপনি বলতে পারেন, আমি দুটির মিশ্রণই উপভোগ করি। যেমন টিমের সাথে কৌশলী হয়ে অন্যদের কাছ থেকে মতামত পেতে সে অনুযায়ী সঠিক সিদ্ধান্তে পছন্দ করি। আবার আমি ঝুঁকি নিতেও স্বাচ্ছন্দ্য বোধ করি, যেখানে আমাকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে। আবার আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনি যখন একাধিক প্রকল্পে কাজ করেন তখন আপনি কিভাবে নিজেকে অর্গানাইজ রাখেন? সেক্ষেত্রে আপনি বলতে পারেন, আমি আমার বর্তমান চাকরিতে নির্দিষ্ট কাজের জন্য গুগল ক্যালেন্ডার টাইমিং প্ল্যান করি আর কাজগুলো নোট করার জন্য গুগল কিপ অ্যাপ আপডেট রাখি। আমি দেখছি যে এটি আমার প্রথমে যা করতে হবে তা অগ্রাধিকার দিয়ে সাহায্য করে এবং প্রতিদিনের পুনরাবৃত্তিমূলক ভুলগুলো খুঁজে পেতে সাহায্য করে। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি কিভাবে কি করেন? সেক্ষেত্রে উত্তর দিতে পারেন, আমি প্রতিদিন যে সময় পাই তা নিজেকে সঠিক ট্র্যাকে রাখার জন্য তা আমার আত্মদর্শন খুঁজে পেতে সাহায্য করে এবং আমার ক্যারিয়ার উন্নতিতেও সহায়তা করে। আমি সাম্প্রতিক স্কিল এবং ট্রেন্ড সম্পর্কে অবগত থাকতে প্রচুর জার্নাল পড়ি, কিছু অনলাইন কোর্স করি, আমার দক্ষতাকে ইমপ্রুভ করি। যেমন এই বিভিন্ন কোর্সের কথা আপনি এখানে উল্লেখ করতে পারেন। আপনার স্যালারি এক্সপেকটেশন কেমন? সেক্ষেত্রে আপনি সাক্ষাৎকারের সময় একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পরিবর্তে বেতনের পরিসর নিয়ে আলোচনা করা এবং আলোচনার জায়গা নিয়োগকর্তাদের ওপর ছেড়ে দেওয়া প্রায়শই ভালো। সতর্কতার সাথে একটু বেশি অ্যামাউন্ট দাবি করা ভালো, কারণ বেশি থেকে নিচের দিকে আসাটা একটু সহজ। একটি সাধারণ নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ। আপনার সাক্ষাৎকার বেতন সম্পর্কিত প্রশ্ন না তুললে, পরিবেশ সৃষ্টি না হলে আপনাকে এটি নিয়ে কথা না বলাই উত্তম। উত্তর হতে পারে, আমার দক্ষতা, অভিজ্ঞতা এবং বর্তমান চাহিদা অনুসারে আমি আমার পরিচিতদের এমন বেতন পেতে দেখছি। আপনি এখানে একটি অ্যামাউন্ট রেঞ্জ উল্লেখ করতে পারেন।
আপনি কি অন্য কোথাও আবেদন করেছেন? এই প্রশ্নের উত্তর হতে পারে, হ্যাঁ, আমি আরো কয়েকটি কোম্পানিতে আবেদন করেছি। কিন্তু এই পদে সত্যিই আমি আসতে পারলে নিজেকে আরো ভালোভাবে মেলে ধরার সুযোগ পাবো বলে মনে করছি। তারপর আপনাকে জিজ্ঞেস করা হতে পারে, আপনার জীবন বৃত্তান্ত থেকে মনে হচ্ছে আপনি ১-২টি বছর জব নেননি। কেন এমন হয়েছে বলবেন? সেক্ষেত্রে আপনি বলতে পারেন, গ্র্যাজুয়েশনের সাথে, সাথে আমি আমার শিক্ষা অনুযায়ী এরকম পদে যাওয়ার জন্য প্রস্তুত মনে করিনি। তাই আমার জীবনের লক্ষ্যগুলো সাজানোর জন্য কয়েক মাসের জন্য যোগাযোগ বৃদ্ধি এবং আত্ম-উন্নয়নের উপর কোর্স করেছিলাম। যেখানে আমার নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ইত্যাদি বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউয়ে এই ১০টি কোশ্চেনের মাধ্যমে আপনার উত্তর কি হতে হবে, আপনার সেটি নিজে বিবেচনা করে উত্তর দিতে হবে। আপনাকে ইন্টারভিউয়ে বিজয়ী হতে হলে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে ভদ্রতা এবং বুদ্ধিমত্তার সাথে। সেজন্য আগে থেকে অনুশীলন করলে সত্যিই সাহায্য করবে। সূক্ষ্ম প্রস্তুতি আপনাকে আত্মবিশ্বাসী করবে এবং নিজেকে নিয়ন্ত্রণের সাথে পরিস্থিতি সামাল দিতেও সাহায্য করবে। যখন ইন্টারভিউয়ের প্রতিযোগিতা বেশি হয়, তখন আগাম প্রস্তুতি আপনাকে আদর্শ প্রার্থী হিসেবে তৈরি করতে সহায়তা করে। আপনার সাফল্য কামনায় সবসময় আশীর্বাদ থাকবে।